ঘনিয়ে আসছে নির্বাচন, সরগরম হচ্ছে প্রচারণা। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নাচ, গান আর স্লোগানে কক্সবাজার ১ আসনে উৎসবমুখর পরিবেশ। মঙ্গলবার সকালে চকরিয়ায় গণসংযোগ শুরু করেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। জানান, শক্তিশালী গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র গঠন করবে তার দল। জয়ী হলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন চট্টগ্রাম ১০ আসনের প্রার্থী সাইদ আল নোমান। এদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ২০২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণের জন্য, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য আগামীতে আমাদেরকে ধানের শীষের পক্ষে একটি ভোট দিয়ে বিএনপির কে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। বিএনপি সেই রাষ্ট্র বিনির্মাণ করবে, সেই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে যার প্রতিশ্রুতি আমরা দিয়েছি। জনাব তারেক রহমানকে যদি আমরা সংসদে নির্বাচিত করে প্রধানমন্ত্রী বানাই, তাহলে তিনি প্রথম কাজ করবেন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী যে বাস্তবায়ন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। প্রচারণা চালান ফেনী ১ আসনের বিএনপি প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু ও ফেনী ৩ আসনের আব্দুল আওয়াল মিন্টু। আর ভোটে নির্বাচন কমিশন নিরপেক্ষ দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করেন নরসিংদী ১ আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন। এদিকে লক্ষ্মীপুর পৌর শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ চালান বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বেগম খালেদা জিয়ার যে অসম্পূর্ণ উন্নয়ন কাজ, ইনশাআল্লাহ সেগুলো আমি তারেক রহমানের মাধ্যমে ইনশাআল্লাহ এই উন্নয়ন কাজগুলো আমরা করব। প্রশাসনিক কর্মকর্তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে আল্লাহকে হাজির নাজির রেখে তারা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবেন। দাবিগুলো এখন পর্যন্ত আসছে, এগুলাকে যেন আমরা আপনাদের পাশে আপনাদের জন্য নিয়ে যেতে পারি, সেই সুযোগটা তৈরি করে দেওয়া। আপনার সুযোগটা যখন তৈরি করে দেবেন, আপনাদের আমানত আমার কাছে থাকবে, আপনাদের আমানতটা আমি রক্ষা করব। কোথায় ভোটের প্রচারে ব্যস্ত সময় পার করছেন রংপুর ৪ আসনের এনসিপি প্রার্থী আখতার হোসেন। পঞ্চগড় ১ আসনে জোরে সোরে গণসংযোগ চালাচ্ছেন সার্জিস আলম। নোয়াখালীতে নির্বাচনী সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই একটি দলের ফ্যাসিবাদী চেহারা দেখে ফেলেছে জনগণ। যারা ট্যাক্স ফাঁকি দেয়, কর ফাঁকি দেয়, দেশকে যারা দেউলিয়া করতে চায়, যারা ঋণ খেলাপি, তাদেরকে ঠেকায় দেওয়ার জন্য বাংলাদেশের জনগণকে এবারের নির্বাচনে সঠিক মার্কায় ভোট দিতে হবে। চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, হয়রানি, মানুষকে হেনস্থা করা, মামলা বাণিজ্য দেওয়া, ক্ষমতার অপব্যবহার করা, এগুলা বন্ধ হোক। মানুষের নিরাপত্তা বাড়ুক, মানুষের জীবন উন্নত হোক। এই বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হইতে দিব না। যদি এবার বাংলাদেশের একজন নাগরিককে তার ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের বাধা দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু তা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না। সিলেট ৬ এবং ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের জনসভায় উপস্থিত থেকে দাড়িপাল্লা প্রতীকের গণসংযোগ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ভোটের বিকল্প নেই। দুর্নীতির রাজত্বকে ব্যঙ্গে চুরমার করে দেওয়া হবে। যারা রাস্তার টাকা মেরে খাবেন, যারা আমাদের ব্রিজ কালভার্টের টাকা মেরে খাবেন, তারা ওই স্বপ্ন আপনাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। আমাদের ঐক্য বাংলাদেশকে রক্ষার ঐক্য, আমাদের ঐক্য সুন্দর বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ গড়বার ঐক্য। পাবনা ৪ আসনে নির্বাচনী প্রচারণায় ভোটারদের খোঁজ খবর নিয়ে এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।